আর এই ছোট্ট যানটায় করে আকাশে আমাদের যেতে অনেক জায়গায় যেতেও পারি না, ফলে প্রবলেমও হয়ে যায়। আবার আমাদের এখান থেকে আবার যেতে হবে বহরমপুর। সেই জন্যেই সময় খুব সংক্ষেপে, আর এত গরমের মধ্যে আপনারা এত কষ্ট করে এসছেন। আমি দেখতে পাচ্ছি আমার মা বোনেরা, আমার আদিবাসী ভাই বোনেরা, আমার তপশিলি ভাই বোনেরা, আমার সাধারণ ঘরের ভাই বোনেরা ঘরের কাজকর্ম ছেড়ে দিয়ে, মাঠের কাজকর্ম ছেড়ে দিয়ে তারা এখানে এসে সমবেত হয়েছেন। আর আমার ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি ভাই বোনেরা, যারা আমার ইয়াং জেনারেশন, যারা কখনো মাথা নত করতে জানে না, সব সময় তারা এগিয়ে চলে। আপনাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভ নববর্ষ। সকলে খুব ভালো থাকবেন এবং রমজান মাস আসছে, আমি আগাম রোজা মোবারকও জানিয়ে যাই। আপনারা জানেন এই বালুরঘাট জেলা, আমি আগে গঙ্গারামপুরে প্রায় রোজই আসতাম, রোজ মানে বছরে প্রায় অনেক দিন। প্রতি বছর বন্যা হতো, আর বন্যা হলে বিপ্লব মিত্র আমাকে একটা ফোন মারত, বন্যা হয়েছে দেখতে আসো। সুতরাং আমি হিলি থেকে শুরু করে, গঙ্গারামপুর থেকে শুরু করে, বালুরঘাট থেকে শুরু করে আমি বন্যায় এক হাঁটু জলে ঘুরে বেড়াতাম, আর আমরা বন্যার্থদের জন্য কাজ করতাম। এটা আমার কাছে আজকে না, আমার ছাত্র জীবনের রাজনীতি থেকে। আমার আরেকটা ঘটনা বালুরঘাটে, কুমারগঞ্জে, গঙ্গারামপুর আসলে খুব মনে পড়ে, বা যদি আমি তপন, বুনিয়াদপুর, হরিরামপুরেও যাই, সে ঘটনাটা হচ্ছে আমার মনে পড়ে বলে আপনাদের মনে করিয়ে দিচ্ছি। কুমারগঞ্জে তখন ছাত্র আন্দোলন, পার্থ সিংহকে গুলি করে মেরেছে পুলিশ। সেই সময় প্রায় 100 ছেলে গ্রেপ্তার হয়েছিল। তখন একদিন আমি, মিহির গোস্বামী আর বিপ্লব মিত্র ঠিক করলাম এই ছেলেগুলোকে বাঁচাতে হবে। কি করে বাঁচাতে হবে? তারপরের দিন আমাদের প্রোগ্রাম ছিল হিলিতে। আমরা সকালবেলায় হিলির প্রোগ্রামটা করে নিলাম। করে নেওয়ার পর আমরা কি করলাম, রাত্রিবেলায় শঙ্কর চক্রবর্তীর বাড়িতে গিয়ে ধাক্কা দিচ্ছি। তখন দরজা বন্ধ হয়ে গেছে, ওরা শুয়ে পড়েছে, রাত্রির 11টা বাজে প্রায়। তারপরে বিপ্লবটা কি করলো, দেওয়াল টপকে উঠলো ওর বাড়িতে, আমরা উঠলাম। উঠে তারপরে আমরা একটু দুষ্টু ছিলাম, গাছে ওঠা, পুকুরে স্নান করা, সাঁতার কাটা এসব আমরা করতাম গ্রামে গিয়ে গিয়ে। প্রত্যেকেরই তো একটা গ্রাম আছে, আমার একটা গ্রাম ছিল, সেই গ্রাম আমার এখনো আছে। সুতরাং আমরা টপকে টপকে উঠলাম। উঠে শঙ্কর চক্রবর্তীরা ভাবছে বাড়িতে ডাকাত পড়েছি কিনা, কিন্তু আমরা গিয়ে বললাম আমরা ডাকাত নই, ডাকাত নই। বিপ্লব তো বলছে আমি বিপ্লব এসছি। তারপরে শঙ্কর দ্বারা দরজা খুললেন। তারপর আমরা শঙ্কর দাকে বললাম আপনাকে কালকে বালুর ঘাটে দাঁড়াতে হবে কোর্টে, আর সাথে সুভাষরা সবাই থাকবে। বিপ্লবটা নিজেও লয়ার, আমিও লয়ার, আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা সবাই মিলে যাব। এবার আমার একটা গ্রাউন্ড নেই, কোথা থেকে গ্রাউন্ড পাবো? সুভাষ আমাকে একটা গ্রাউন্ড জোগাড় করে দিল। তারপরের দিন বিপ্লব মিত্র, আমি, শঙ্করদা সবাই মিলে আমরা বালুরঘাট কোর্টে গেলাম, এবং তারপর আমরা ওই ছেলে মেয়েগুলোকে ছাড়ালাম, এবং তারা সেদিন সবাই মুক্তি পেল। তারপরে আমরা একটা বিরাট প্রোগ্রাম করেছিলাম বালুরঘাটে, প্রায় 2 লক্ষ লোকের জমায়েত ছিল, এবং এসডিও ঘেরাও বলে একটা প্রোগ্রাম ছিল। সুতরাং এটা আমার কাছে নতুন কোনো ঘটনা নয়। আমি আজকে নয়, এখন যখন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে আসি, আগে খুব আসতাম। আগে বলুন প্রতি বছর বন্যা হতো কি হতো না? প্রতি বছর রাস্তা ডুবে থাকতো, মাঠ ডুবে থাকতো। এখন কি আর এটা আছে? অনেক, এখন আর নাই। এখন রাস্তাঘাট তৈরি হয়েছে ভালো করে, নতুন স্টেডিয়াম হচ্ছে, রবীন্দ্র ভবন হয়েছে, নাট্য উৎকর্ষ কেন্দ্র হচ্ছে, কত বাঁধ দেওয়া হয়েছে, কত ব্রিজ করা হয়েছে, কত রাস্তাঘাট করা হয়েছে, যুব নিবাস করা হয়েছে, বালুরঘাটের মিউজিয়ামের রিনোভেশন হয়েছে, রবীন্দ্র ভবন হয়েছে, নাট্য উৎকর্ষ কেন্দ্র হয়েছে, গঙ্গারামপুরে তাঁত শিল্পীদের জন্য হাব হয়েছে, গঙ্গারামপুরে বাস স্ট্যান্ড তৈরি হয়েছে, হাইড্রেনের কাজ হয়েছে,
মাতৃসদন তৈরির কাজ হচ্ছে, দুটো স্টেডিয়ামকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। এছাড়াও অনেকগুলো গঙ্গারামপুর স্টেডিয়াম সংস্কারের কাজেও 2.5 কোটি টাকা দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই স্টেডিয়ামের কাজও প্রায় সম্পূর্ণ। এছাড়াও আরও 20টা মাল্টি জিম এবং 10টা মিনি ইনডোর স্টেডিয়ামও দেওয়া হয়েছে। তাছাড়াও ITI কলেজ বলুন, পলিটেকনিক কলেজ বলুন, গঙ্গারামপুর বালুরঘাটে মাল্টি সুপার হাসপাতাল দেওয়া বলুন, ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার বলুন, ন্যায্য মূল্যের ওষুধের দোকান বলুন, মডেল স্কুল বলুন, একলব্য স্কুল বলুন, কিষাণ মান্ডি বলুন, কর্মতীর্থ বলুন, এমনি কলেজ বলুন, ITI বলুন, পলিটেকনিক কলেজ বলুন, অনেক করা হয়েছে। এসব বলতে গেলে দিন কেটে যাবে, রাত কেটে যাবে, সব বলা যাবে না, যতটুকু পারছি। এছাড়া আপনাদের নিশ্চয়ই মনে আছে, দীর্ঘদিন ধরে আপনাদের দাবি ছিল 1 লাখই বালুরঘাট করে দেওয়া হোক। কেউ করেনি, ফেলে রেখে দিয়েছিল। আমি যখন রেলমন্ত্রী ছিলাম আমি কিন্তু 1 লাখই বালুরঘাট করে দিয়েছিলাম। এবং শুধু তাই নয়, আমি রেলমন্ত্রী থাকাকালীন বুনিয়াদপুরে একটা ওয়াগন ইন্ডাস্ট্রির কথাও ঘোষণা করেছিলাম, কিন্তু বিজেপি সরকার করেনি। আমি দুঃখিত। আবার যদি কখনো সুযোগ আসে আমরা দেখব। আমরা বালুরঘাট হিলি নিউ লাইন, কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নিউ লাইন, বালুরঘাট নিউ জলপাইগুড়ি ট্রেন, বালুরঘাট হাওড়া এক্সপ্রেস, এছাড়াও মেটেরিয়াল মডিফিকেশন করে এগুলো করতে বলেছিলাম। 1 লাখি বালুরঘাট, গাজল ইটাহার, রায়গঞ্জ ইটাহার, ইটাহার বুনিয়াদপুর নিউ লাইন। এই গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট কিছু তো করেই না, উপরন্তু মিথ্যে কথা বলে আর নাটক করে বেড়ায়। ইলেকশনের সময় বসন্তের কোকিলের মতো আসছে আর এসে বলছে কি বলছে, ভোট দাও। কেন ভোট দেবেন? কি করেছে বিজেপি আপনাদের জন্য? 34 বছর যখন বাম শাসনে, বামেদের দুঃশাসনে আর দুর্যোধনে যখন আমরা জ্বলে পুড়ে মরছিলাম, লক্ষ্মীনারায়ণের অত্যাচার, মানে ঠাকুর লক্ষ্মীনারায়ণ নয়, CPM এর 2 লক্ষ্মীনারায়ণ, বিপ্লব দাদাই বলতো, বলে আমাদের এখানে লক্ষ্মীনারায়ণের কি অত্যাচার ভাই। আর আজকে তো সব জঙ্গিপুরে লড়তে চলে গেছে আবার কেউ বালুরঘাট ছেড়ে দিয়ে। সুতরাং অনেক অত্যাচার আমি দেখেছি গঙ্গারামপুরে, তপনে, হরিরামপুরে, বালুরঘাটে। মানুষ ভয়ে কথা বলতে পারতো না। মালদার চাচলে, মালদার গাজলে 9 মাসের বউ, তাকে পুড়িয়ে আত্মহত্যা করা হয়েছে। অনেক ঘটনা আমি দেখেছি, আমার কাছে নতুন করে কিছু বলার নেই। তাই আমি আপনাদের কাছে বলবো, যারা 365 দিন দেখে না, 2 টাকা কিলো চাল দেয় কে? আমাদের সরকার। বিনা পয়সার চিকিৎসা দেয় কে? আমাদের সরকার। এই জেলায় বিশ্ববিদ্যালয় করছে কে? আমাদের সরকার। স্টেডিয়াম করলো কে? আমাদের সরকার। HDU করলো কে? আমাদের সরকার। স্বাস্থ্যসাথী করলো কে? আমাদের সরকার। কন্যাশ্রী করলো কে? আমাদের সরকার। যুবশ্রী করলো কে? আমাদের সরকার। বিনা পয়সায় সাইকেল দিল কে? আমাদের সরকার। আদিবাসীদের জন্য ঘর তৈরি করে দেয় কে? আমাদের সরকার। আদিবাসীদের পেনশন যারা পাওয়ার যোগ্য দেয় কে? আমাদের সরকার। আর তোমাদের কিসে দরকার? কিছু তো করো না, শুধু দাঙ্গা লাগাও। একটা রাজনৈতিক দলের কাজ যে গদা নিয়ে মাথা ভাঙবার জন্য বেরোনো, গদা নিয়ে মিছিল করা আর তরোয়াল নিয়ে মিছিল করা। আমার আদিবাসী ভাই বোনদের একটা ট্র্যাডিশন আছে, ওরা তীর ধনুক ইউজ করে, সেটা ওরা ওদের ট্র্যাডিশনালি করে। আর তোমরা একটা রাজনৈতিক দলের মেম্বার হয়ে তোমাদের লজ্জা করে না? কখনো কখনো আদিবাসীদের সাথে সংখ্যালঘুদের লাগিয়ে দাও, কখনো তপশিলীর সাথে আদিবাসীর লাগিয়ে দাও, কখনো হিন্দুতে লাগিয়ে দাও, কখনো মা বোনের সাথে ঝগড়া লাগিয়ে দাও। এই তো তোমাদের কাজ। এ দিয়ে দেশ চলে না। বলুন তো সাধারণ মানুষ, বাংলার মাটি কখনো ভাগাভাগি চায়? বাংলার মাটি কি গঙ্গারামপুরের মানুষ, বালুরঘাটের মানুষ, কুশমন্ডির মানুষ, হিলির মানুষ, তপনের মানুষ, বুনিয়াদপুরের মানুষ, হরিরামপুরের মানুষ? বলুন তো, যখন বঙ্গভঙ্গ করতে গিয়েছিল ইংরেজরা, রবীন্দ্রনাথ ঠাকুর সবার হাতে রাখি পরিয়ে দিয়ে বলেছিল, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। এইটা সেই বাংলা। রবীন্দ্রনাথ যখন এই কথা বলে, নজরুল ইসলাম বলে, মোরা একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান
একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। নজরুল ইসলাম কি লিখেছে? কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব, সব ধর্মকে নিয়ে। যে কথা রামকৃষ্ণ বলেছে, যে কথা স্বামী বিবেকানন্দ বলেছে, যে কথা মহাত্মা গান্ধীজি বলেছেন, যে কথা বাবা সাহেব আম্বেদকর বলেছেন, যে কথা বিরসা মুন্ডাও বলেছেন, যে কথা আমাদের সব মনীষীরা বলেছেন, মৌলানা আবুল কালাম আজাদ বলেছেন, গুরু নানক বলেছেন, চৈতন্য বলেছেন, কবির বলেছেন, মাতঙ্গিনী বলেছেন, বাসন্তী দেবী বলেছেন, দেশবন্ধু বলেছেন। আর আজকের বিজেপির কয়েকটা নেতা খায় না দেয়, মাথায় দেয় জানি না, নিজেদের নামে সিনেমা তৈরি করেছে, নিজেদের নামে জামা কাপড়ের দোকান তৈরি করেছে, নিজেদের নামে টিভি তৈরি করেছে, আর করে শুধু ভাষণ। আগেরবারে নির্বাচনের আগে বললাম আমি চায়ওয়ালা, हम चायवाला बन गया। चायवाला बनने का बाद কি বললো? 15 লাখ টাকা করে, 15 লাখ টাকা करके सबको अकाउंट में दे देंगे, সবার অ্যাকাউন্টে দিয়ে দেবে। দিয়েছিল? সেই চায়ওয়ালা কই গেল? চায়ওয়ালার কেটলি কই? চায়ওয়ালার চায়ের ভার কই? চায়ওয়ালার চিনি কই? চায়ওয়ালার দুধ কই? 5 বছরের মধ্যে 4.5 বছর বিদেশে ঘুরে বেরিয়ে এখন বলে আমি তো চৌকিদার হ্যাঁ। কি বলে? আমি চৌকিদার হ্যাঁ। বুঝো, এই চৌকিদার আমরা চাই না, আমরা আসল চৌকিদার চাই। আমরা দেশের জন্য আসল পাহারা চাই, দেশের জন্য বফাদার চাই। এই চৌকিদার লোকে কি বলে? এই চৌকিদার কি হয়? এই চৌকিদার কি দেশ সামলাবে? এই চৌকিদার দেশ সামলাতে পারে না, পারবেও না। হঠাৎ একদিন মন হয়ে গেল মত বিন্দু ব্লকের কায়দায় নোটবন্দি করে দিল। ঘুম থেকে উঠে আপনি দেখলেন 500 টাকার নোট চলবে না, 1000 টাকার নোট চলবে না, 2 টাকার নোট চলবে না, 10 টাকার নোট চলবে না। কারণটা কি বুঝলাম না, কারণটা আজ পর্যন্ত কেউ জানে না কেন হলো। তদন্ত হলে বেরিয়ে যাবে পর্দা কা পিছা মে क्या है, ছুপা রুস্তম বেরিয়ে যাবে তদন্ত হলে কত বড় কেলেঙ্কারি। বললো 2 কোটি করে চাকরি দেবো, 10 কোটি বেকার लोगों को हम नौकरी देंगे। 2 কোটি করে চাকরি দিলে 5 বছরে 10 কোটি। একজনকে তো দেয়নি, উপরন্তু 3 কোটি চাকরি চলে গেছে। 3 करोड़ नौकरी चला गया, दिया तो नहीं। আজ আমি তো গল্প করে বলতে পারি 100 দিনের কাজে বাংলা নাম্বার 1। শুধু বলে বাংলা আমরা দেখবো, তোরা দেখবি কি? সারা ভারতবর্ষ দেখতে পারলি না, বাংলা দেখবি। বলে আগে দিল্লি সামলা, তারপরে তাকাস বাংলা। আগে দিল্লি সামলা। দিল্লির চেয়ার করছে টলমলো, দিল্লির চেয়ার টলমলো, সেদিকে নজর নাই, বাংলা দেখবে। বাংলার সংস্কৃতি জানো, বাংলার সাহিত্য জানো, বাংলার মাটি জানো, বাংলার মা জানো, বাংলার ভাই জানো, বাংলার বোন জানো, বাংলা করবে। বাংলা 100 দিনের কাজে আমরা এখন নাম্বার 1। সিপিএম সর্বনাশ করে দিয়েছিল। 7.5 বছরে কি উন্নতি হয়েছে কি হয়নি বলুন? আগে মানুষ কিছুই পেত না, এখন তো 100% লোককে কেউ কন্যাশ্রী পায়, কেউ শিক্ষাশ্রী পায়, কেউ সবুজ সাথী পায়, কেউ 2 টাকা কিলো চাল পায়, কেউ বিনা পয়সায় চিকিৎসা পায়। আবার আমরা একটা স্বাস্থ্য সাথী করছি, বাড়ির মেয়েরা স্মার্ট কার্ডটা পাবেন। সব মেয়েরা, বাড়ির যারা গার্জেন 5 লাখ টাকা করে পাবেন ওতে, এবং তাতে আপনি বাড়ির লোকের চিকিৎসা করতে পারবেন। এমনকি যে মহিলার বাবা মা বেঁচে আছেন তার জন্য চিকিৎসা করতে পারবেন। অলরেডি আপনাদের কাছে চিঠি গেছে, ওই চিঠি অনুযায়ী আপনারা আফটার ইলেকশন রেজিস্ট্রেশন করবেন। এটা আমরা আগেই বলেছি। সরকারি হাসপাতালেও পাবেন, অন্য হাসপাতালেও পাবেন। এসিসিসিতে যারা আছেন তারাও পাবেন, 7.5 কোটি মানুষ পাবে। মনে রাখবেন, আমার গরিব মানুষরাও যেমন পাবে, মধ্যবিত্তরা পাবে, 100 দিনের কাজের লোক পাবে, প্যারা টিচার পাবে, পঞ্চায়েত পাবে, মিউনিসিপ্যালিটি পাবে, সিভিকের লোকেরা পাবে, আইসিডিএস পাবে, আশা পাবে, গাড়ি কন্ট্রাক্টর, এরকম অনেক লোক আছে। 9 কোটি লোকের মধ্যে 7.5 কোটি লোককে 5 লাখ টাকা করে আমরা দেব, একটা কার্ড তৈরি করে দিয়ে যাতে চিকিৎসা করতে পারে। আজ কৃষক যারা আছে বলুন তো, কৃষক বন্ধুরা আমার,
কৃষকদের জমির খাজনা মুকুব করে দিয়েছে কে? তৃণমূল কংগ্রেসের সরকার। কৃষকদের জমির মিউটেশন মুকুব করে দিয়েছে কে? আমাদের সরকার। কৃষক বন্ধুরা বছরে 5,000 টাকা করে পাবে চাষ করবার জন্য, এটা কে দেবে? আমাদের সরকার। কৃষকদের জমি যদি নষ্ট হয়ে যায়, বন্যায়, খরায়, আগুন লেগে, পোকা কেটে, তার জন্য শস্য বীমা করে দিয়েছে কে? আমাদের সরকার। 900 কোটি টাকা খরচ হয়েছে আমাদের, কৃষকদের 1 পয়সা দিতে হবে না, এই পয়সাটা রাজ্য সরকার দেবে। এছাড়াও কৃষকের কেউ মারা গেলে, কৃষক যদি মারা যায় 2 লক্ষ টাকা সে পাবে। সে এমনি মৃত্যু হলেও হবে, অন্য মৃত্যু হলেও হবে, 2 লক্ষ টাকা সঙ্গে সঙ্গে তার পরিবার পাবে। এরকম জঙ্গল মহলে কেন্দু পাতা যারা তোলেন আদিবাসীদের, তাদেরও করে দেওয়া হয়েছে। জঙ্গল মহলে আদিবাসীরা 35 কেজি করে চাল পায়। অনেক জায়গায় হয়েছে, হয়নি তা নয়। আমি চাই ওদের প্রবলেমটা, সমস্যার সমাধান করতে, সলভ করতে। আমার শিক্ষার্থী তপশিলি ভাই বোনেরা, তাদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ আছে। প্রায় 68 লক্ষ ছেলে মেয়েরা শিক্ষাশ্রী স্কলারশিপ পেয়েছে। আমার 60 লক্ষ মেয়েরা কন্যাশ্রী স্কলারশিপ পায়। এমনকি ইউনিভার্সিটিতে যখন পড়বে তখনও 2,000 টাকা পাবে আর্টস পড়লে, আর সায়েন্স পড়লে 2,500 টাকা পাবে। আমরা সব করে দিয়েছি। এমনকি জেনারেল কাস্ট ছেলে মেয়েরা সবুজ সাথী পাচ্ছে, 2 টাকা কিলো চাল পাচ্ছে, স্বাস্থ্য সাথী পাচ্ছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছে। আর সংখ্যালঘু ছেলে মেয়েরা ওবিসি রিজার্ভেশনের মধ্যে 98% ঢুকে গিয়েছে। সেখানেও প্রায় 70,000 ছেলে মেয়েরা তারা উচ্চ শিক্ষার্থী হয়েছে, এবং প্রায় 2,03 লক্ষ সংখ্যালঘু ছেলে মেয়েদের আমরা স্কলারশিপ দিয়েছি। তারা পড়াশোনা করছে, তারা মাথা তুলে দাঁড়াচ্ছে। আমার লোকপ্রসার শিল্পী বাউল বলুন, ধামসা বলুন, মাদল বলুন, এই আমাদের আদিবাসীরা বাজায়। আগে কেউ পেত না। আমি 2 লক্ষ শিল্পীকে মাসে 1,000 টাকা করে দিই, এটা মাথায় রাখবেন। 1 লক্ষ কৃষক আছে বাংলায় যারা 1,000 টাকা করে মাসে পায়। এইরকম অনেক আছে, অনেককেই আমরা করে দিই। আমরা প্রফেসরদের বয়স বাড়িয়ে আমরা 65 বছর করে দিয়েছি। আমরা প্যারা টিচারদের বলেছি 10% করে দেওয়ার সুযোগ পাবে। আমরা কন্ট্রাকচুয়াল টিচার থেকে শুরু করে প্যারা টিচার সবার ক্ষেত্রেই আমরা কাজ করছি। আমি তাই আপনাদের বলবো, মনে রাখবেন, কেউ কাজ করে আর কেউ জ্ঞান দেয়। কাজ করে যদি কেউ জ্ঞান দেয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেউ কাজ করে না, মিথ্যে কথা বলে আর মিথ্যে ভাষণ দেয়, তার দ্বারা কিন্তু হবে না। তাই মনে রাখবেন, 5 বছর আগে ছিল যে চায়ওয়ালা, আজকে চায়ওয়ালা বলছে না, আজ বলছে চৌকিদার। আর কালকে হেরে গিয়ে তখন কি বলবে? তখন বলবে চৌকি নাই, শুধু তার, এবার বিদেশে ঘুরে বেড়াও। আরে জিতবেটা কোথেকে যে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে? বাঙ্গাল মে সব লে লেঙ্গে, এত সস্তা? বাংলার লাড্ডু খাওয়া এত সস্তা নয়। বা দিল্লি কা লাড্ডু খেয়েছো? दिल्ली का लड्डू जो खाया वो पछताया, 5 साल खा के बहुत पछताया। अभी बांग्ला का लड्डू तो नहीं मिलेंगे। बांग्लाয় রসগোল্লা পাওয়া যায়, রাজভোগ পাওয়া যায়। নির্বাচনে হারবে আর পুরো রাজভোগ দেবো, রসগোল্লা দেবো। কোথা থেকে সিট আসবে? জিতবে কোথা থেকে? ধরুন কাল পর্যন্ত নির্বাচন হয়ে গেছে প্রায় 180টা সিটে। কোথায় পেয়ে পাবে? অন্ধ্রপ্রদেশে ইলেকশন হয়েছে, 0 বিজেপি 0। তামিলনাড়ুতে ইলেকশন হয়েছে, বিজেপি 0। কেরালায় হবে 0। পাঞ্জাবে ওখানে অন্য দল আছে করবে। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে যারা আছে করবে, বিজেপির হবে না। যেটা 90-10 ছিল সেটা 60-40 হবে বড় জোর। উত্তরপ্রদেশের জন্যই ক্ষমতায় এসেছিল ওরা। 80টা সিটের মধ্যে 73টা সিট ছিল, আর এবারে 73টার মধ্যে 13টা পেয়ে হয়। উত্তরপ্রদেশে যতগুলো ইলেকশন হয়েছে প্রত্যেকটায় হারছে। ওখানে মায়াবতী জি, অখিলেশ, অজিত সিংরা করছে। তামিলনাড়ুতে স্টালিনরা, কালকে আমি খবর পেয়েছি, আমায় বললো যে দিদি 39টা সিট আছে, বলে আমরা নিজেরাই 35-36টা পেয়ে যাবো। কর্ণাটকে আগে সব ছিল, এবারে 60-40 হবে। নর্থ ইস্টার্নে পাবে না এনআরসি আর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিটিজেনশিপ। উড়িষ্যায় পাবে না, বাংলায় তো পাবেই না। ছিল 2, হবে বললাম। আর তাতে বড় বড় কথা, কালকে যে ইলেকশন হয়ে গেছে দেখছে কর্মীদের আর ধরে রাখা যাচ্ছে না। এমন গোহারা হারবে বিজেপি এবারে যে লোকে কল্পনাও করতে পারছে না। কিছু মিডিয়া ওদের পক্ষে আছে, টাকা দিয়ে কেনে। ভোটও যেমন টাকা দিয়ে কিনতে চায় জানেন আপনারা।
সব কালো বাক্স, সাদা বাক্স, লাল বাক্স, হলুদ বাক্স আসছে, আর কিছু আরএসএস এর প্রচারক বসে আছে এখানে ওখানে বাইরে থেকে এসে টাকা দিয়ে লোক দেখাচ্ছে। আমি আপনাদের কাছে বলি, কর্মীদের ধরে রাখা যাচ্ছে না, তাই কালকে জেটলি বাবু, মানে রিলে ফাইন্যান্স মিনিস্টার জেটলি বাবু, বছরে 6 মাস থাকে, 6 মাস থাকে না। জেটলি বাবু বলেছেন বাংলায় সারপ্রাইজ হবে। আমি সারপ্রাইজ তো হবে, চিলে দুটো গোল্লা খাবে, সারপ্রাইজ তো হবে। বলেছে উড়িষ্যায় সারপ্রাইজ হবে। আমি বললাম উড়িষ্যায় ওই যতদিন নবীন পটনায়ক আছে কিছুই করতে পারবে না, তোমার দ্বারা কিছু হবে না। সুতরাং খাবে গোল্লা, আর কর্মীদের ভাষণ দিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে। কোথা থেকে আসবে শুনুন। এবার দার্জিলিংটাও যদি আমি বুঝে থাকি, দার্জিলিংও আমরা জিতব। আমরা যদি অন্য যে 4টি ইলেকশন হয়েছে কুচবিহারও বুঝে থাকি, কুচবিহারও আমরা জিতব, উত্তর দিনাজপুরেও জিতব, জলপাইগুড়িতেও জিতব, আলিপুরদুয়ারেও জিতব। এরপরে আপনারা ভোট দেবেন দক্ষিণ দিনাজপুর, এরপরে ভোট হবে মালদা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে যদি আমি বুঝে থাকি একেবারে 3-3, আর বিজেপির তার 3-3। মালদাও যদি বুঝে থাকি, আর বালুরঘাট আমার ঘরের মা বোনেরা, এটা আপনার ঘরের সিট, আপনারা আমাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া দেবেন, এটা আপনাদের প্রতি আমার সেটুকু ভালোবাসা, আশীর্বাদ শুভেচ্ছা দোয়া ভরসা আপনাদের আছে, এটা আমি বিশ্বাস করি। তা কোথা থেকে পাবে কমরেড? 7 দফায় নির্বাচন, কোনোদিন 2টা, কোনোদিন 3টা, কোনোদিন 5টা, কারণ মোদিবাবুরা টাইম নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে সারা দেশে। সেই জন্য ওদের সময় মতো আমাদের লোকেদের কষ্ট দিতে হবে, আর সারাক্ষণ বাংলার বদনাম করে। বাংলাটা যে ভালো আছে এটা ওদের সহ্য হয় না, বাংলাটাতে শান্তিতে আছে এটা ওদের সহ্য হয় না। এসেই বলতে শুরু করবে বাংলা মে তো দুর্গা পূজা নেই হতা है। এই দুর্গা পূজা বাংলায় হয় না? এই দক্ষিণ দিনাজপুরের মানুষ বলুন তো, আমার आदिवासी भाई बहन बोलो, आपका कौन उत्सव होता है? आपको आदिवासी का फेस्टिवल होता है कि नहीं है? आपका जौहरतन है कि नहीं है? সংখ্যালঘু ভাই বোনেরা বলুন তো ঈদ হয় কি হয় না? হিন্দু মা বোনেরা বলুন তো কালী পুজো হয় কি হয় না? দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো ঘরে ঘরে হয়। তাহলে শুধু মিথ্যে কথা বলে বেড়ায়। দেখুন আমিও হিন্দু ঘরের মেয়ে, কিন্তু আমি বিজেপির মতো ওই টাইপের লোক নই। আমার বাবা মা আমায় শেখায়নি তুমি হিন্দু ধর্মের লোক বলে হিন্দুতে ঝগড়া করো, হিন্দু মুসলমানে ঝগড়া করো। আমাদের ছোটবেলায় বাবা মা মহাত্মা গান্ধীজি পড়াতেন, নেতাজি পড়াতেন, রামকৃষ্ণ পড়াতেন, স্বামী বিবেকানন্দ পড়াতেন, আম্বেদকর পড়াতেন, বিরসা মুন্ডা পড়াতেন, মৌলানা আবুল কালাম আজাদ পড়াতেন, চৈতন্যদেব পড়াতেন। তাই মনে রাখবেন আমরাও প্রতিদিন পুজো করি, কিন্তু পুজো করি বলে নয় আর একটা ধর্মকে অসম্মান করি। আমি যখন মা চণ্ডীর মন্ত্র পাঠ করি, দুর্গা পুজোয় দেখবেন আমি পাড়ায় পাড়ায় গিয়ে বলি, পুরো আমি চণ্ডী পাঠ করি মুখস্থ। দুর্গা পুজোর মন্ত্র বলুন, কালী পুজোর বলুন, বগলামুখী বলুন, আদ্যাপীঠ বলুন, সরস্বতী বলুন, সূর্যদেব বলুন, সব মন্ত্র আমার মুখস্থ। আমি মোদিবাবুদের কাছ থেকে মন্ত্র শিখে জ্ঞান নিতে চাই না, ওরা একটাই মন্ত্র জানে, শুধু দামদার মন্ত্র, আর হিন্দুকে ভাঙবার মন্ত্র। আমরা সেটা করি না। আমি এখনো বলি, আমি দুর্গা পুজো যখন করি আমি বলি মা দুর্গাকে ডেকে, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সেধা নমস্তুতে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। আমি করি। আবার যখন আমি ঈদে যাই, ঈদের প্রেয়ার করি, আমি ইফতারে যাই, সংখ্যালঘু ভাই বোনে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে ইনশাআল্লাহ দোয়া করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমিও তখন দোয়া চাই। আমি যখন খ্রিস্টানদের ওখানে যাই, ওরাও যখন বলে মে গড ব্লেস ইউ, আমরাও বলি মে গড ব্লেস ইউ, গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। আমার রাজবংশী ভাই বোনেরা যখন উৎসব করে, আমরা রাজবংশী ভাষা একাডেমি করে দিয়েছি, আমরা কামতাপুরী ভাষা একাডেমি করে দিয়েছি, আমরা রাজবংশী সংস্কৃতি একাডেমি করে দিয়েছি, আমরা রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছি।
আমরা গোর্খা ভাষাকে, নেপালি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা উর্দু ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা গুরুমুখী ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা কুরুক ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা মনে রাখবেন অনেক ভাষাকে স্বীকৃতি দিয়েছি। সবাইকে নিয়ে চলাই আমাদের কাজ, সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায়কে নিয়ে। তাই আমি বলি, আবু সানাম হর হপনকু নেহরানা পে কানাই জোড়া বাহারে তৃণমূল কংগ্রেস ভোট পে এমআই। জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য আমি আদিবাসী ভাই বোনদের কাছে আমি আবেদন জানাবো। আমার যারা হিন্দি ভাই বোনেরা আছেন তাদের বলবো, रोशनी चाँद से होता है, सितारा से नहीं। मोहम्मद तृणमूल कांग्रेस और जोराफुल का साथ में होता है और किसी से नहीं। मोहब्बत हो, प्यार हो तो जोराफुल कांग्रेस तृणमूल कांग्रेस का साथ है, उसको वोट दीजिए, उनको वोट दीजिए अपनी। আমার বাংলার মা ভাই বোনদের বলবো, সকাল সকাল ভোট দিন, জোরাফুলে ভোট দিন। মনে রাখবেন, আজকে দেশে স্বাধীনতা থাকবে কিনা সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। আগামী দিন গণতন্ত্র থাকবে কিনা সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। মানুষ নিজের কথা বলতে পারবে কিনা সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। সবার মোবাইল আজকে ট্যাপ, সবার কম্পিউটার ট্যাপ, সব নেটওয়ার্ক ট্যাপ। মা বোন কি কথা বলছে সেটাও পর্যন্ত ট্যাগ করে নিচ্ছে, কারো কোনো অধিকার নেই। অধিকার যদি রক্ষা করতে হয়, জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে আর বিজেপিকে হারাতে হবে এবং শপথ নিতে হবে। আমাদের শপথের পবিত্র স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, আমাদের সংগ্রাম চলবেই, নতুন সকাল আসবেই, নতুন ভোর আসবেই, বিজেপি বিদায় নেবে। বলছে নির্বাচনে আসলে, জিতলে বাংলায় এনআরসি হবে, হাতি হবে, এনআরসি হবে, মানে সবাইকে তাড়িয়ে দেবে। আসাম থেকে সব তাড়িয়ে দিচ্ছে। 40 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। 22 লক্ষ হিন্দু বাঙালি, বাদ বাকিরা মুসলিম বাঙালি বিহারি, বাদ দিয়ে দিয়েছে 40 লক্ষ লোকের নাম। মায়ের নাম আছে, ছেলের নাম নেই, ভাইয়ের নাম আছে তো বোনের নাম নেই। গুলি করে করে মারা হচ্ছে আসামে। আমি আসামকে ভালোবাসি, কিন্তু আমরা এটা চাই না কেউ খুন খারাপিতে মারা যাক, দাঙ্গাতে মারা যাক, লিঞ্চিংয়ে মারা যাক, এটা আমরা নিশ্চয়ই চাই না। আগে মানুষ, তারপর আমরা সব। এবার বলছে নতুন করে নাগরিকত্ব দেবো। কিসের নাগরিকত্ব? নাগরিক নয় আপনারা, ভোট দেন না? ভোট দেন সবাই, তাহলে আপনারা তো নাগরিক। চাকরি বাকরি করেন, কেউ স্কুল টিচারি করে, কারো একটা দোকান আছে, কারো একটা অটো আছে, কারো একটা রিক্সা আছে, কারো একটা রেশন কার্ড আছে, আছে কি নেই? ছেলে মেয়েরা পরে সার্টিফিকেট আছে। এরা কি বলছে, 5 বছরের জন্য তোমাকে আমি আগে ফরেনার বানাবো, তারপরে ঠিক করব তুমি নাগরিকত্ব পাবে কি পাবে না। আমরা বলি তোদের নাগরিকত্বের দরকার নেই, আমরা ভারতবর্ষের নাগরিক। তার কারণ এ দেশ আমাদের দেশ, এ মাটি আমাদের দেশ, এ মাটি আমাদের দেশ, এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি অত্রিয়া আস্থা, এ মাটি আমাদের ভালোবাসা, শুভেচ্ছা দেওয়ার রাস্তা। মনে রাখবেন, এই মাটিটাই আমরা জন্মাই, এই মাটিতেই আমাদের মৃত্যু হয়। জিজ্ঞেস করুন, আত্মীয় নদীতে যখন জল বন্ধ করে দেওয়া হয়েছিল, বাদ দেওয়া হয়েছিল, বিজেপির নেতারা, আমি বারবার বলেছি দিল্লিকে, একবার তো তোমরা বলনি বাংলাদেশকে জলটা ছেড়ে দাও। আমি নিজে বলেছি গতবার, কিন্তু এটা তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ বাংলাদেশের কাজ। জল পায় না বালুরঘাটের মানুষ, গঙ্গারামপুরের মানুষ, পুরো জলে বাদ দিয়ে দিয়েছে। তখন তো বিজেপির লোকেরা দেখে না যে কেন জলটা বন্ধ হলো, আমাদের জল আসাটা বন্ধ হয়ে গেল। জলের আর এক নাম জীবন। শুধু নির্বাচন আসলেই বসন্তের কোকিলের মতো চলে আসে আর বলে ভোট দাও, ভোট দাও। বলে অনেক হয়েছে, আন্না আন্না, বিজেপি আন্না, আন্না আন্না, দিল্লিতে আন্না, আন্না আন্না, নোটবন্দি সরকার আন্না, আন্না আন্না, আদিবাসী সরকার, আদিবাসীদের অত্যাচার করার সরকার আন্না, আন্না আন্না, বেকারের সরকার আন্না, আন্না আন্না, দেশকে ধ্বংস করার সরকার আন্না। বদলে দিন, বদলে দিন, বদলে দিন, দিল্লির সরকার বদলে দিন, বদলে দিন, বদলে দিন, বিজেপি সরকার বদলে দিন। আগামী দিন আসছে দিন, তৃণমূলকে ভোট দিন, জোড়াফুলে ভোট দিন। মনে রাখবেন, এটা বাংলার 1426, আর আমরা তাই চেয়েছি 42-এ 42। 42টা পেলে ভারত সরকার গঠন আমরাই করব, আমরাই ভারত সরকার গঠন করব। আমার সাথে অন্ধ্রপ্রদেশেরও ভাব আছে, আসামেরও ভাব আছে,
তামিলনাড়ুরও ভাব আছে, বিহারেরও ভাব আছে, তেলেঙ্গানারও ভাব আছে, রাজস্থানেরও ভাব আছে, পাঞ্জাবেরও ভাব আছে, দিল্লিরও ভাব আছে। আমরা সবাই একসাথে মিলে করব। মোদিকে হাঁটাতে আমরা ঐক্যবদ্ধ ভারত চাই। মোদি থাকলে ভারতবর্ষ শেষ হয়ে যাবে, আর কোনোদিন দেশে নির্বাচন হবে না, মানুষের কোনো অধিকার থাকবে না। তাই সবাই মিলে জোর বাঁধুন, তৈরি হন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আমাদের প্রার্থী অর্পিতা ঘোষ, এসো। আদিবাসী ভাই বোন, আমার সংখ্যালঘু সবাই মিলে আসুন। তপশিলি সবাই, আমাদের প্রার্থী অর্পিতা। বিশ্বাস করুন, হ্যাঁ, আমরা সরকারে ছিলাম না, কিন্তু আমাদের এমপিরা খুব ভালো কাজ করেছে। অর্পিতা 1 বছর এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওর পুরো শরীরটা ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছিল। ও 1-1.5 বছর প্রায় হাসপাতালে ছিল। তাই হয়তো কখনো কখনো আপনারা ভেবেছেন অর্পিতা কোথায়, তা নয়। ও গঙ্গারামপুরে বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে কাজ করতে এসে। ও খুব ভালো মেয়ে, একজন নাট্যকর্মী, এবং আমরা যা বলি তাই শোনে। বিপ্লবদার নেতৃত্বে কাজটা করব এবং সবাই মিলে ভালো করে করব। আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সকলকে আমার মায়েদের প্রণাম জানাই, বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং সালাম জানাই, ছোটদের অভিনন্দন জানাই। যাওয়ার আগে আমার একটা কাজ আছে।